রুদ্রপাত্তা রান্নাঘরে আজকে দেখানো হবে চিজি চিকেন কারি। তার জন্য কি উপকরণ লাগছে চলুন দেখা যাক। তার জন্য এখানে 750 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি দুটো টমেটো, 20 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা আর ঝাল মতো নিয়েছি কাঁচা লঙ্কা। এগুলো সমস্ত একসঙ্গে আমি পেস্ট করে নেব। সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। দেখুন সমস্ত পেস্টটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। এখানে আছে 3 থেকে 4 চামচ টক দই, আর এখানে 1 চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চামচটা কিন্তু ছোট, খুব একটা বড় নয়, সেই চামচেরই 4 চামচ টক দই নিয়েছি। আর 1 চামচ নিলাম আমি আন্দাজ করে কাশ্মীরি লঙ্কা। জিরের ভাজা মানে জিরেকে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটাও 1 চামচ দিয়ে দিলাম। অরিগ্যানো আছে, সেটাও আমি দিয়ে দিলাম 1 চামচ মতো। অরিগ্যানোটা স্কিপ করবেন না, অবশ্যই দেবেন। গোলমরিচের গুঁড়ো সেটাও দেব 1 চামচ মতো। ভিনিগার দেব 1 চামচ। আমি আর চামচের মাপ দিলাম না, এইভাবেই মেপে দিয়ে দিচ্ছি 1 চামচ। সাদা তেল এটাও 1 চামচ। হাফ টিস্পুন দিলাম হলুদের গুঁড়ো। এখানে দারচিনির গুঁড়ো আছে, সেটাও দিলাম হাফ চামচ। আর এখানে জায়ফল একটু ঘষে আমি দিয়ে দেব। দেখুন অল্প করেই দিয়েছি, খুব বেশি দেবেন না, আবার তিতো হয়ে যাবে। খুব ভালোভাবে এটা মেখে নেব। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার এটা আমি 15 মিনিট ঢেকে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। এবার মেন রান্নায় যাব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরমও হয়ে গেছে। এখানে 2 চামচ বাটার দিয়ে দেব। রান্নাটা পুরো বাটারেই হবে। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত একটুখানি অপেক্ষা করে। দেখুন মেল্ট হয়ে এসছে। এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা এখানে ভালোভাবে কষে নেব। কষতে কষতে একটা হোয়াইট সস বানাবো, যেটা এই চিকেনের জন্য লাগবে। মোটামুটি অল্প করে কষিয়ে নিয়েছি। এবার এটা আমি ঢেকে দেব। তো এখানে একটা আমি কড়া বসিয়ে দিয়েছি। এর হোয়াইট সসটা বানাবো। তার জন্য এখানে 2 চামচ মানে বেশ 2 চামচ ভর্তি ভর্তি করে দিয়ে দিলাম বাটার। বাটারটা মেল্ট হলেই এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ময়দা। ময়দাটা বাটারের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 বাটি দুধ। এখানে ক্যামেরার জন্য একটুখানি ওটা কালো লাগছে, জানি না কেন। এবারে দিয়ে দিলাম দুধটা দিয়ে খুব ভালোভাবে এটা নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখুন একটা ক্রিমের মতো তৈরি হয়ে গেল। এবার দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। এখানে বেশ বড় চামচের 2 চামচ ভর্তি ভর্তি করে। এবার ক্রিমটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে। এবার দিয়ে দেবো চিজ। এখানে একটা বড় সাইজের কিউব চিজকে আমি গ্রেট করে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। গোলমরিচ দেব হাফ চামচ। আমাদের হোয়াইট সস কিন্তু রেডি। এবার চিকেনটা একবার খুলবো। দেখুন
মোটামুটি অনেকটাই এসে গেছে ঠিকঠাক লুক, তো আর একটু কষিয়ে নেব। মাঝে মাঝেই ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু মাংসটা কষতে হবে, তবে কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে। মাংস সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি হোয়াইট সসটা দিয়ে দেব। এবার একটু চিলি ফ্লেক্স ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো ধনে পাতা কুচো। এবার দেব অরিগ্যানো। এবারে আমি স্লাইস যে চিজ, সেই চিজ আমি উপরে বিছিয়ে দেব। আর একটা দেব আমি, ব্যাস। উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। একটু বাটারও দিয়ে দিলাম, বাটারটা দিলে সুন্দর ফ্লেভার আসবে। এবারে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট এইভাবে ঢাকা থাকবে। দেখুন 10 মিনিট পর গ্যাসটা অফ করে দিয়েছি। ফাইনাল লুক এটা। আর এর স্বাদ বলার কিছু নেই। চলুন পরিবেশন করে দেখাই। এটা রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সাথেই খুব ভালো যাবে, তবে ভাতের সঙ্গে ভালো যাবে না। তৈরি হয়ে গেল আমাদের চিজি চিকেন কারি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। আর সবশেষে বলি, আপনারা সবাই এটাকে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। চলি, টাটা।